ঠাকুরের চেয়ে ঠাকুরের নাম বড়। নাম করো, নির্গুণ সগুণ, যে রূপে তাকে চাও সেই রূপেই তাকে লাভ করবে। নাম করো, নাম করো। জয় সীতারাম। सीताराम राम राम 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 सीताराम राम राम। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের বাণী, জ্বলন্ত আশ্বাস। তুমি কি শান্তি চাও? রোগ শোক অভাব জ্বালা যন্ত্রণার হাত থেকে কি পরিত্রাণ পেতে চাও? পরমানন্দময় ভগবানকে দেখবার কি বাসনা জেগেছে? তাহলে নাম করো। ভগবান আছেন, তিনি নিরন্তর নাম কীর্তনকারীকে দেখা দেন। এ সম্বন্ধে কোনো সংশয় নাই নাই নাই। এসো এসো, ছুটে এসো, নাম নাও, মানব জনম ধন্য হবে, পরমানন্দ সাগরে ডুবে যাবে। নাম করো, নাম করো, আর বিলম্ব করো না। দিন দিন আয়ু চলে যাচ্ছে। উঠতে বসতে খেতে শুতে কেবল বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে সদা সর্বদা নাম করে তাকে ফেলবার সাধ্য কারও নাই। নাম করে যা, চিরদিনের জন্য নিশ্চিন্ত হয়ে যাবি। এক ধরিলে সব হইবে, অনেক ধরিলে কিচ্ছু হইবে না। আর সময় বৃথা নষ্ট করিস না। জ্ঞানী যে গতি লাভ করবে, যোগী যে গতি লাভ করবে, নামকারীও সেই গতি লাভ করবে। ওরে ওরে, আমার নাম কীর্তনে আমি যেমন সন্তুষ্ট হই এমনই আর কিছুতে হই না। আর ভক্ত আমার নাম সংকীর্তন পাপী তাপীকে উদ্ধার করে। উচ্চ কীর্তনে জড়চেতন পবিত্র হয়, ধরণী বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়। সতত যে জন জপে মোর মধু নাম, আমার হৃদয় তার হয় নিত্যধাম। নাম কর, নাম কর। নামই সকল তপস্যার অপেক্ষা শ্রেষ্ঠ তপস্যা। যা লাভ করবার জন্য মানুষ তপস্যা করে, নামই সেই লভ্য বস্তু। নামই সেই বাঞ্ছিত চির অভিলষিত কৌস্তুভমণি। নাম পাওয়া আর আমাকে পাওয়া এক কথা। জপিলে নিয়ত নাম রবে না আধার, আলোতে ভরিয়া যাবে অন্তর তোমার। শত্রু মিত্র সুখ দুঃখ ভেদ নাহি রবে, সকলের মাঝে তুমি বাঞ্ছিতে হেরিবে। যিনি নামকে নিত্য সম্বল করেছেন তাকে প্রণাম। নামে বিশেষ অনুরাগ সম্পন্নকে প্রণাম। নাম করে যিনি শুদ্ধ হয়েছেন তাকে প্রণাম।
নাম করে করে যার রক্তে মাংসে মেদে মজ্জায় নাম মিশে গিয়ে নামময় হয়ে গেছেন, তাঁকে প্রণাম। আহ্বান শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র অবিরাম বল, তোর কোনো চিন্তা থাকবে না। নামকে দৃঢ়রূপে ধরে থাক, লোককে নামে প্রবর্তিত কর, অন্যকে পথ দেখা। এর জন্য কোনো আয়োজন করতে হবে না। কেবল তুই যদি স্বয়ং সতত নাম অবলম্বন করে থাকিস, তাহলে পথ দেখানো হবে। নিজে নাম কর, এক দণ্ড, এক ফল, এক অনুফল, নাম ছাড়া থাকবি না। যে কাজের জন্য তোকে এনেছি, সে কাজ নাম ধরে থাকলেই সুসিদ্ধ হবে। নাম কর, বল, আমার সঙ্গে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওরে ওরে, আমার নাম কীর্তনে আমি যেমন সন্তুষ্ট হই, এমন আর কিছুতে হই না। আমার ভক্ত আমার নাম সংকীর্তন পাপী তাপীকে উদ্ধার করে। উচ্চ কীর্তনে জড়চেতন পবিত্র হয়, ধরণী বৈকুণ্ঠ পরিণত হয়ে যায়। ঠাকুরের আশীর্বাদ। সীতারামের প্রাণপ্রিয় যুবক বাবারা, সীতারাম তোদের আহ্বান করছে, জাগ, জেগে ওঠ, দে দুঃখ তাপিত নরনারীকে নাম দে নাম মহিমা লীলা গুণকীর্তনের গ্রন্থসমূহ প্রচার কর। সীতারামের গ্রন্থরাজি তোদের উপর ভার দিয়ে সীতারাম নিশ্চিন্ত হলো। নে ঠাকুরের আশীর্বাদ নে, তোরা শান্তি লাভ কর। দে নাম, দে আলো, দে শান্তি, তোদের সীতারাম। ঠাকুরের আশীর্বাদ। জন্মতিথিতে আজি দাস সীতারাম ঠাকুরের আশীর্বাদ দিতেছে সবারে। নিরন্তর আনন্দেতে কর তোরা নাম, নির্ভয়ে থাকিবি সদা এ বিশ্ব মাঝারে। রোগ শোক দুঃখ জ্বালা রবে না, পাইবি পরম শান্তি নামের কৃপায়। চিরতরে ঘুচে যাবে সকল ভাবনা, বৈকুণ্ঠ করিবে বাস এ পাপ ধরায়। নিজ দোষ। যতদিন নিজ দোষ তোমার থাকিবে, ততদিন পরদোষ দেখিতে পাইবে। যবে তুমি দোষহীন হবে মতিমান, তখনই হেরিবে প্রিয় সব ভগবান। পোকা বাছা করি দোষ কর পরিহার, আনন্দে ভরিয়া যাবে অন্তর তোমার। অভয় অমৃত বাণী। শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব। আত্মকল্যাণ। প্রিয়তম, সত্যিই কি তুমি আত্মকল্যাণ চাও? মানব দেহ ধারণ সার্থক করতে চাও? সত্যিই কি তোমার ইচ্ছা জেগেছে? তাহলে তোমাকে অবশ্যই 6টি দোষ ত্যাগ করতে হবে। অধিক নিদ্রা, তন্দ্রা, সৎ কার্যে চরিত্র গঠনে ভীতি, ক্রোধ, আলস্য ও দীর্ঘসূত্রতা, অর্থাৎ কার্যে উৎসাহহীনতা। এক কাজ অনেকক্ষণ ধরে করা, চিরক্রিয়তা, করছি তো করছি এইভাবে কাজ করা। ব্যাস, এই 6টি দোষ ত্যাগ করলে তুমি প্রকৃত মানুষ হতে পারবে। তোমার স্থান সমস্ত মানবের সর্বোচ্চ স্থানে হবেই। ভোরে উঠতে অভ্যাস করবে। নিত্য ব্রাহ্ম মুহূর্তে উঠতে যে না চায়, তার পশুত্ব খণ্ডন করতে কেউ পারে না। পিতা মাতা গুরুজনের আজ্ঞাধীন থাকবে। যতদিন নিজের স্বাধীন ইচ্ছা ত্যাগ করতে না পারবে, ততদিন তুমি উচ্ছৃঙ্খলতার পথে মরণের দিকে ছুটে চলেছ, এটা স্থির জানবে। মরণজয়ী হতে চাও তো গুরুজনদের আদেশ মতো চলবার জন্য প্রাণপণ চেষ্টা করো। তা যদি করতে পারো, তাহলে তুমি বিশ্বজয়ী হবেই হবে। ব্রাহ্মণ যদি হও, নিত্য ত্রিসন্ধ্যা 1000 গায়ত্রী জপ ও অনুক্ষণ গুরু গুরু জপ করবে। 3 বেলা গুরুজন ও দেবতাকে দণ্ডবত প্রণাম করতে অভ্যাস। সাত্ত্বিক আহার, ব্রহ্মচর্য পালন করবে। মায়েদের চরণের দিকে চেয়ে সত্যগুণ বাড়াতে চেষ্টিত হবে। বাক সংযম করবে।
বাক্য সংযম করা ভিন্ন শান্তি লাভ হয় না। যদি ওসব আচরণে অসমর্থ হও, তাহলে রোগ, শোক, দুঃখ, যন্ত্রণা, দারিদ্র্য ও নরকের দিকে ছুটে চলেছ, এটা স্থির জানবে। তুমি নিরাশ্রয়, জগতে তোমার রক্ষাকর্তা কেহ নাই। হে আত্মকল্যাণকামী, ওঠো, জাগো। তুমি মানুষ, পশু নও। ওঠো, জাগো। শাস্ত্র পথ জেনে প্রাণপণে নাম করতে করতে এগিয়ে চলো। তোমার গমন পথ কুসুম বিস্তীর্ণ হোক। জয় সীতারাম। এখনো হয়। তুমি খুব নিরাশ হয়ে পড়েছ নয়? নিরাশ হয়েও না, শোনো আমার কথা, শোনো। এখনো হয়। যে ভগবদ আশ্রয় গ্রহণ করে সে শান্তি লাভ করে। হও পাপী, হও না তাপী, থাক না কেন তোমার সহস্র অপরাধ, তথাপি আমি তোমার শরণাগত বলে যে আশ্রয় গ্রহণ করে অবশ্যই শ্রী ভগবানের কৃপা লাভে সমর্থ হবে, হবেই, ইহাতে কোনো সংশয় নাই। ওই শোনো শ্রীমুখের বাণী, নমে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্ত নষ্ট হয় না। ভক্ত হও, একেবারে নিশ্চিন্ত হয়ে যাবে। কেমন করে ভক্ত হবে? নাম করে ভক্ত হবে। উঠতে বসতে খেতে শুতে সর্বদা দুর্গা দুর্গা করো, সীতারাম সীতারাম করো, ভক্ত হয়ে যাবে। করো, হবেই। মন স্থির হয় না বলছো? মন কেন স্থির হবে? কবে মনকে স্থির করবার চেষ্টা করেছো যে মন স্থির হবে? চিরদিন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের পিছু পিছু মনকে চাবুক মেরে ছুটিয়েছ। যথেচ্ছ পান ভোজন করেছ, যাত্রার সঙ্গ করেছ, কখনো আচার বিচার মাননি, ভগবানকে ডাকনি, তাই মন স্থির হয় না। যাক, গতানুশোচনার ফল নাই। আজ থেকে আরম্ভ করে দাও, সুর করেই বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাততালি দিয়ে নাম করো। কিছুক্ষণ করে দেখো, রস পাবে, পাবেই। রস ও বৈশ্য, তিনি রসময়। নাম নামই অভিন্ন। নাম অবলম্বন করলে নামই আর দূরে থাকতে পারবেন না। নাম করতে রস পাও না, পূর্ব কর্ম দোষ। নাম করো, দুষ্কৃতি দূর হোক, রস আসবে, চিত্ত ভরে যাবে। রস না পেলেও সর্বদা রাম রাম করলে দ্রষ্টা ভাবে থাকা হয়। কেমন জানো? তুমি ধরো রাম রাম করছো, মনে উঠল, তাই তো সকালে ঘুম ভাঙে না। রাম রাম রাম। সকালে উঠতে না পারলে কাজ ঠিক হয় না। রাম রাম রাম। যাতে সকালে উঠতে পারি তার ব্যবস্থা। রাম রাম রাম। এইভাবে মনকল্পিত সংকল্প সকল বায়োস্কোপের ছবির মতো আসে আর সরে সরে যায়। মনের খেলা বেশ ধরা যায়। মন আর আমি পৃথক এ বোঝা যায়। কিন্তু নাম শূন্য অবস্থায় মন সংকল্প বিকল্প তুলে বেহুশ করে ফেলে। নাম নিয়ে থাকলে মনের দ্রষ্টা হয়ে থাকা যায়। এমনি ভাবে নাম করতে করতে যখন রসময় এসে স্পর্শ করেন তখন মন গলে যায়। সকল হাহাকার এক মুহূর্তে গন্ধর্ব নগরীর মতো কোথায় অন্তর্নিহিত হয়। দুর্গা দুর্গা করো, সদা সর্বদা করো, তোমার সব সাধনা করা হয়ে যাবে। লাফিয়ে বড় হয়ে কোনো লাভ নেই। বড় বড় শাস্ত্রবাণী পুটুলি বেঁধে জ্বালা ঘুরছে কি? শাস্ত্র সাধনে উৎসাহ বৃদ্ধি করবার জন্য, লোকের কাছে প্রতিপত্তি লাভের জন্য নয়। পথিক, কেবল দুর্গা দুর্গা করো, তোমার ঋক, সাম, যজুর্বেদ সব পড়া হয়ে যাবে। সমস্ত তন্ত্র, উপনিষদ, পুরাণ, ধর্মশাস্ত্র সব পড়া হয়ে যাবে। বলো দুর্গা দুর্গা দুর্গা, জপ দুর্গা দুর্গা দুর্গা, গাও দুর্গা দুর্গা দুর্গা। বহু শাস্ত্র আলোচনায় কিচ্ছু লাভ নাই। গুরুদত্ত বীজটি অবলম্বন করো, তদনুকূল শাস্ত্র পাঠ করো। ইষ্টের নাম, গুণ, লীলা কথা যাতে আছে সেই সব গ্রন্থ নিত্য সঙ্গী করো। মন্ত্র চৈতন্য হোক, অনুভূতি আসুক, সগুণ সমাধি হোক। অলৌকিক বিষয় পঞ্চক উপস্থিত হয়ে তখন অলৌকিক শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যে কোনো একটি বিষয় অবলম্বনে সমাধি হয়ে যাবে। তারপর জ্ঞানের কথা। সাজা জ্ঞানীর সাজা অনেক। শিব হও, শিব সেজো না। রাম রাম রাম।
পথিক এখনো হয়। রাম রাম করো, অবশ্য শান্তি লাভ করবে। যেমন দিনের পরে রাত্রি, জীবনের পর মৃত্যু সত্য, সেইরূপ নামকারী শান্তি লাভ করে। ইহা সত্য সত্য সত্য। জয় সীতারাম।